গ্রীষ্মকাল এলে বাড়ি থেকে পটল আর ফুরায় না। আর রোজ রোজ পটলের ঝোল খেতে কারই বা ভালো লাগে বলুন, কিন্তু পটল ভাজা করলে তাও একটু ভালো লাগে। আর যদি হয় চিংড়ি মাছের পুর দিয়ে পটল ভাজা, তাহলে তো কোনো কথাই হবে না। চিংড়ি মাছের পুর দিয়ে পটল ভাজার জন্য পটলগুলিকে ভালো করে ধুয়ে একটা ছুরির মাধ্যমে পটলের খোসা হালকা করে আঁচড়িয়ে ফেলে দেব। এবার পটলের মুখের দিকতে কিছুটা রেখে কেটে নেব। এই মুখটা আমাদের পরে কাজে লাগবে। একে একে সবকটা পটল ছেলে কেটে নেব। এবার একটা চামচের মাধ্যমে পটলের দানাগুলিকে বের করে নেব। এখন পটলের পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কার কুচি, রসুন কুচি, জিরে বাটা, চিংড়ি মাছ এবং স্বাদ অনুসারে লবণ ও হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে পুরটা রেডি করব। মাখানো শেষ। এবার একে একে সবকটা পটলের মধ্যে পুরটাকে ভরে নেব। এখন পটলগুলির মধ্যে অল্প সরিষার তেল দিয়ে কেটে রাখা পটলের মুখগুলি টুথপিকের সাহায্যে আটকে দেব। ঠিক আমি যেমনভাবে করছি এইরকমভাবে, তাহলে পটলের পুর আর বাইরে বেরিয়ে যাবে না। এখন একটা কড়াইয়ে সরিষার তেল গরমে বসাবো। যতক্ষণ তেল গরম হচ্ছে তার মধ্যে একটা প্লেটে অল্প হলুদ ও একটু তেল নিয়ে মিশিয়ে মিশ্রণটিকে পটলের গায়ে ভালো করে মাখিয়ে নেব, যাতে ভাজার সময় পটলের গা পুড়ে না যায়। এদিকে তেল গরম হয়ে গেছে। এবার একে একে পটলগুলিকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে একটু এপাশ ওপাশ নাড়িয়ে তেলটাকে পটলের গায়ে লাগিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য ঢেকে জাল দেব, যাতে পটলগুলি ভিতর থেকে ভালো করে সিদ্ধ হয়ে যায়। এরপর পটলগুলিকে অল্প আঁচে ততক্ষণ ভাজবো যতক্ষণ না পটলগুলি চারিদিকে সোনালি বাদামি রং চলে না আসে। আমরা ভিডিওটি একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর এইরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ভাজা শেষ। এরকম চিংড়ি মাছের পুর দেওয়া পটল ভাজা গরম ভাত দিয়ে খেলে ভাত কম পড়তে বাধ্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। দেখা হবে পরের সপ্তাহে আর একটি নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন স্পাইস বন্ড।